বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। লিডিং লাইটের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাকে স্বাগতম। আমি সিনথিয়া লিজা, আপনাদের এই পুরো কোর্সের মেন্টর হিসেবে থাকব। আসুন শুরু করা যাক। লিডিং লাইটের এই কোর্সটাকে আমরা ৩টা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট, আর একটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। বেসিক পার্টে আমরা ফ্রিল্যান্সিং মাইন্ডসেট নিয়ে কথা বলবো। বেসিক পার্টে আমরা ফ্রিল্যান্সিং মাইন্ডসেট নিয়ে কথা বলবো, এবং যারা একেবারেই নতুন বিগিনার হিসেবে এখানে জয়েন করেছেন তাদেরকে যেন একটা ক্লিয়ার ধারণা দিতে পারি ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি এটা একটু ডিলেট করে নেই, কারণ এটা নিয়ে আলাদা একটা সেকশন রেডি হবে, ঠিক আছে? তো এখানে আমি 5টা পয়েন্ট রেখেছি। এই 5টা পয়েন্ট আপনাদের একদম বেসিক ফ্রিল্যান্সিং কনসেপ্টটা ক্লিয়ার করবে, এবং ফ্রিল্যান্সিং করতে হলে কি কি দিক খেয়াল রাখতে হবে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। সো চলেন আমরা আমাদের প্রথম পার্টে চলে যাই। আমাদের প্রথম পার্ট হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং কেন এটি ভবিষ্যতের কেন, মানে হচ্ছে আমরা কেন শিখবো, কেন এটা ভবিষ্যতের একটা ক্যারিয়ার হিসেবে কাউন্ট হয়, আমরা জানতে চাই। শুরুতে একটু বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। ফ্রি মানে মুক্ত, ল্যান্সিং মানে পেশা। এখন এই যে ফ্রিল্যান্সিং, এটার মানে কিন্তু আমরা বুঝে যাচ্ছি এটা মুক্ত পেশা। তার মানে কি, আমরা যদি যদি কোথাও চাকরি করি, একটা ধরা বাঁধা টাইম টেবিল থাকে, একটা হচ্ছে নির্দিষ্ট বার থাকে, যে রবিবার থেকে বৃহস্পতিবার, শনিবার থেকে বৃহস্পতিবার আপনাকে জবে জয়েন করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, অফিসে থাকতে হবে। ফ্রিল্যান্সিং এ কিন্তু এটা হচ্ছে না। দেখেন ফ্রিল্যান্সিং এ কি হচ্ছে, ফ্রিল্যান্সিং হচ্ছে এমন এক ধরনের কাজের পদ্ধতি যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী না হয়েও তাদের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে দেন, ঠিক আছে? ধরেন কোথাও একটা যদি আপনি চাকরি করেন, তাহলে কিন্তু আপনি নির্দিষ্টভাবে ওই প্রতিষ্ঠানেরই চাকরি করতেছেন কন্টিনিউয়াসলি, রাইট? কিন্তু ফ্রিল্যান্সিং করলে আপনি একই সাথে একাধিক প্রতিষ্ঠানের বা একাধিক ব্র্যান্ডের, আমি বলতে পারি ব্র্যান্ডের হয়ে কাজ করতে পারবেন। কখনো একটা ব্র্যান্ড আপনাকে 1 সপ্তাহের জন্য হায়ার করতে পারে, কেউ একদিনের জন্য পারে, কেউ 1 ঘন্টার জন্য পারে, কেউ আপনাকে 1 মাসের জন্য বা 1 বছরের জন্য হায়ার করতে পারে। আপনি একই একজন ব্যক্তি হয়ে একই সময়ে, মানে হচ্ছে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি বিভিন্ন ব্র্যান্ডের কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং সেই অনুযায়ী সম্মানজনক পারিশ্রমিক পাবেন। ওকে, সো আপনি চাইলে একজন ফ্রিল্যান্সার হিসেবে ইচ্ছে মতো নিজের ক্লায়েন্ট বেছে নিতে পারবেন, নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। এইটাই হলো ফ্রিল্যান্সিং। অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিংও একটা চাকরি, না চাকরি না, ফ্রিল্যান্সিং একটা কাজের পদ্ধতি। অনেকে ভাবে ফ্রিল্যান্সিংটাই বুঝি একটা কাজ, না। আসলে আমরা স্কিল ডেভেলপ করি, মানে কাজ শিখে তারপর ফ্রিল্যান্সিং করি, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এ যেসব কাজ করা যায় এটা নিয়ে একটু আমরা ধারণা নেই। শুরুতেই আমি রেখেছি ডিজিটাল মার্কেটিং। অনেক সেক্টর আছে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংটা এখানে শিখছি, তাই প্রথমে আমি ডিজিটাল মার্কেটিংকে প্রায়োরিটি দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে ডিজিটাল মার্কেটিংটা আমরা বলছি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এরও কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেগুলো আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে দেখব, ঠিক আছে? সো আমরা কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরির কাজ শিখবো মার্কেটিং এর মধ্যে। সো ডিজিটাল মার্কেটিং আছে, এটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সক্রিপশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে এটাকে কাউন্ট করি। প্রোগ্রামিং, ঠিক আছে? এই অনেক স্কিল আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোর আবার সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? মানে শাখা প্রশাখা, প্রশাখা, এরকম ভাবে অনেক কিছু আছে। মানে হচ্ছে কি বলে, বড় বাবা, তারপর হচ্ছে দাদা, বাবা, এরকম ভাবে একটা হচ্ছে আপনার সিরিয়াল বেসিসে থাকে সবকিছু। ক্যাটাগরি আর ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। কেউ চাইলে বিশাল বড় সেক্টর নিয়েও কাজ করতে পারে, কেউ চাইলে ক্ষুদ্র একটা সেক্টর নিয়েও কাজ করতে পারে। যেমন ধরেন আমি এটাকে নিয়ে বলি, ডিজিটাল মার্কেটিংটা একটা বট গাছ, ঠিক আছে? এই বট গাছের একটা শাখা হচ্ছে, মূল শাখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে যদিও ম্যানেজমেন্ট লেখা, বাট মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে একটা ক্যাটাগরি আছে ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং এর একটা ক্যাটাগরি আছে ফেসবুক মনিটাইজেশন,
আরও একটা ক্যাটাগরি আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন কেউ চাইলে এই যে ফেসবুক মনিটাইজেশন ক্যাটাগরি একেবারে ছোট্ট একটা ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারে, কেউ চাইলে পুরো ডিজিটাল মার্কেটিং এর সব ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারে, আবার কেউ চাইলে ওই যে ডিজিটাল মার্কেটিং এর মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশনের যে একটা হচ্ছে ক্যাটাগরি, এই মনিটাইজেশন ক্যাটাগরি বাদ দিয়ে অ্যাডস ক্যাম্পেইন নিয়েও কাজ করতে পারে। কিন্তু সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত, মানে শাখা প্রশাখা অনেক কিছু আছে এটার মধ্যে। ঠিক আছে, আপনি যেইটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবেন। ওয়েল, কেন ফ্রিল্যান্সিং ভবিষ্যতের ক্যারিয়ার? কেন? দেখবেন যে এখন চাকরির বাজারে অনেক প্রতিযোগিতা। ফ্রিল্যান্সিং আপনাকে যেটা করতেছে, চাকরির যে প্রতিযোগিতা, চাকরির যে সীমাবদ্ধতা, এটা থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। আপনি হচ্ছে যখন কোথাও চাকরি করেন, আপনাকে নির্দিষ্ট সময় কাজ করতে হয়, আপনাকে কোনো স্বাধীনতা দেয় না যে আপনার কাজটা হচ্ছে আপনি আপনার মন মতো সময় করতে পারবেন। বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনি আপনার মন মতো সময় করতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, কোনো ক্লায়েন্টের সাথে আপনি কথা বললেন, যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, ক্লায়েন্টকে বললেন যে আচ্ছা ঠিক আছে এই কাজটা আমি আজকে না কালকে করব। কিন্তু আপনি যদি একটা অফিসে কাজ করেন, তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না যে ভাই আমি আজকে না এটা কালকে করব। ক্লায়েন্ট কিন্তু অফিসের বস কিন্তু মানবে না, সে তার সময় মতো কিন্তু আপনাকে কাজটা জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু ফ্রিল্যান্সিং এ এই বিষয়টা অনেক হচ্ছে আপনার সুযোগ সুবিধা দেয়। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ গ্লোবাল মার্কেট প্লেসের অ্যাক্সেস আছে, মানে আপনি বাংলাদেশে বসে হলেও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ইত্যাদি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। তারপর মার্কেট প্লেস তো আছেই, ফাইবার, আপওয়ার্ক, এই দুইটা নিয়ে আমরা মেনলি আমাদের টপিকে আলোচনা করব। freelancer.com, পিপল পার আওয়ার, টকটাল ইত্যাদি এরকম অনেক শত শত হচ্ছে ওয়েবসাইট আছে, সবগুলো নিয়ে আমাদের পক্ষে কাজ শেখানো সম্ভব না। আমরা মেনলি বিখ্যাত দুইটা যে মার্কেট প্লেস, যেখান থেকে বেশিরভাগ ক্লায়েন্টরা মানে হচ্ছে কি বলে সেলাররা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তো ডিজিটাল মার্কেটাররা যেখান থেকে বেশি আর্ন করে সেই কথাটা আমি বলতে পারি, ফাইবার এবং আপওয়ার্ক, এইখান থেকে আমরা কাজটা শুরু করব। আমি বেসিক্যালি একটু কথা বলি, ফাইবার হচ্ছে একটা ইসরায়েলি কোম্পানি। বর্তমানে এই সময় অনুযায়ী আমি ইসরায়েলকে একদমই প্রাধান্য দিই না, তো আমি আমার কোর্সের মধ্যে বলেছিলাম আমি ফাইবার নিয়ে কোনো টপিক ইনক্লুড করব না। তবুও আমি ফাইবারের পূর্বের যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা আমি ওয়েবসাইটে রেখে দিব, ওটা ডিলিট করব না, আবার আপডেটও করব না। কারণ কারো ইচ্ছে হলে সে ফাইবারে কাজ করতে পারে, বাট আমার মেইন টার্গেট থাকবে মার্কেট প্লেস, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস এবং লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করা, এইগুলো থাকবে আমাদের কোর্সের মূল বিষয়। এই বিষয়টা আমার আগে থেকে ক্লিয়ার করে দেওয়া জরুরি, সো আমি আপনাকে এখানেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ইনকামের কোনো লিমিটেশন নাই এখানে। আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি কোনো একটা অফিসে কাজ করেন তখন আপনি একটা মান্থলি একটা স্যালারি পাবেন, কিন্তু এখানে আপনি একসাথে চাইলে 5টা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কোনো ক্লায়েন্ট আপনাকে $100 দিবে, কেউ $5 দিবে, কেউ হচ্ছে $50 দিবে, কাজের উপর ভিত্তি করে। এখানে কোনো লিমিট নাই, আপনি অনেক বেশি আর্ন করতে পারেন, আবার অনেক কমও আর্ন করতে পারবেন। এখানে যত বেশি সময় দিয়ে আপনি কাজ করবেন, যত বেশি স্কিল ডেভেলপ করবেন, আর্নিংটা তত বেশি হবে। অনেকেই বিভিন্ন সময় কোর্সের জন্য ভর্তির জন্য বলেন আমি কি আর্নিং করতে পারবো, কত টাকা আর্নিং হবে ইত্যাদি ইত্যাদি। তার জন্য আগে থেকেই বলে রাখা ভালো, এখানে আর্নিং এর কোনো লিমিট নাই। আপনি যত বেশি কাজ শিখবেন, যত বেশি স্কিলড হবেন, আপনি তত বেশি কাজ পাবেন, তত বেশি আর্নিং হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্কিলই আসল সার্টিফিকেট। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে সার্টিফিকেট নেন, ওই সার্টিফিকেট দিয়ে দেখা গিয়েছে চাকরি খুঁজতে খুঁজতে আপনার অনেক যানজীবন বের হয়ে যায়, কিন্তু এটা কোনো দুনিয়ার ডিগ্রি না। এই ডিগ্রিটা হচ্ছে আপনার কাজ, আপনার স্কিল, আপনার মানে হচ্ছে কাগজে কলমে একটা সার্টিফিকেট, ওইটা না। আপনি যে কাজটা পারেন সেটাই হচ্ছে আপনার আসল সার্টিফিকেট। এইটা আপনার যত বেশি আপনি স্কিলড হবেন, আপনার ক্লায়েন্টকে তত বেশি ভ্যালু দিতে পারবেন, আর আপনি তত বেশি সাকসেসফুল হবেন। ঠিক আছে? এরপর আছে রিমোট ওয়ার্কিং ট্রেন্ডের জনপ্রিয়তা। আর আমরা আমরা বিগত 2019-20 সালের শুরুতে যখন হচ্ছে পুরো দেশে পৃথিবীতে কোভিড হয়ে গেল, করোনা হয়ে গেল, তখন থেকে কিন্তু অনলাইনে সবার আনাগোনা বেড়ে গিয়েছে। আমরা যদি একটু পিছনের দিকে, আজকে 2025 সাল, আজকে থেকে 4-5 বছর আগে 2020 সালে যদি আমি একটু তাকাই, তাহলে দেখবো যে 2020 সালেও এত বেশি অনলাইন পেজ ছিল না, এত বেশি হচ্ছে মানুষ ফ্রিল্যান্সিং এ ছিল না, বা ওই সময় তারা ফ্রিল্যান্সিং বিষয়টা জানতোই না, অনেকে আছে এরকম। কিন্তু এরপর থেকে এর চাহিদা অনেক বাড়ছে, আর এখনো বিভিন্ন কোম্পানি আছে যারা হচ্ছে পার্মানেন্ট স্টাফ না রেখে তারা হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করতেছে। তাহলে এতে তাদেরও কাজের কিছু সুবিধা হচ্ছে, তাদেরও স্যালারি কিছুটা কম দেওয়া লাগতেছে। যেমন পার্মানেন্ট কাউকে রাখতে হলে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হচ্ছে মাস শেষে, কিন্তু একজন ফ্রিল্যান্সার যদি 1 সপ্তাহ কাজ করে, 1 সপ্তাহের স্যালারি কিন্তু আপনার 1 মাসের স্যালারির সাথে সমানভাবে সমতুল্য নয়। ঠিক আছে, এটা বলতে পারি।
আর তারপর যে বিষয়টা আছে পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্বাধীনতা। আপনি হচ্ছে নিজের শুধুমাত্র হচ্ছে কি বলে কাজ করবেন, আর্ন করবেন এরকম না। মানুষ আপনাকে একটা নামে চিনবে, এক নামে চিনবে। যেমন ধরেন আমাকে অনেকে এক নামে চিনে, যেমন সিনথিয়া লিজা। আমি খুব বড় কেউ না, তারপর আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি, যেহেতু আমি এখানে আপনাদের মেন্টর হিসেবে আছি। আমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে অনেকেই এক নামে চিনে। স্বাভাবিক, কারণ আমি ওরকম একটা ব্র্যান্ডিং করতে পেরেছি। আমার আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে, গ্রুপ মেম্বার্স আছে, তারাই আমাকে ব্র্যান্ডিং করে দিয়েছে। এটা কন্টিনিউ কাজ করতে করতে আমার এই ব্র্যান্ডিংটা হয়েছে। এটা কিন্তু একদিন বা ২ দিনে হয় নাই। সো আপনিও যদি কাজ করেন, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে। আপনি নিজের হচ্ছে একটা এজেন্সি খুলতে পারবেন। যেই কাজই করেন না কেন, আপনার একটা স্বাধীনতা আছে। আপনি যেকোনোভাবে আপনার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আর্নিং করতে পারবেন। সো এই গেল আমাদের ফ্রিল্যান্সিং কি এবং কেন এটি ভবিষ্যতের ক্যারিয়ার। আশা করছি এই বিষয়ে আমি আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, এবং পরবর্তী ক্লাসগুলোতে মানে পরবর্তী লেসনগুলোতে আমি আরো সহজ করে তুলে ধরার চেষ্টা করব ফ্রিল্যান্সিং এর বিষয়টা।